আহা দুটো পয়সার জন্য মান্য ও দুটো পয়সার জন্য মান্য ওগো কেউ করে না জগতে আহা পয়সা নেই যা মরণ ভালো এই সংসারেতে হরি বল হরি বল পয়সার জন্য মান্য গণ্য পয়সার জন্য মান্য গণ্য করে কেউ জগতে পয়সা নেই যার মরণ ভালো এই সংসারে পয়সা নেই যার মরণ ভালো এই জগতে হরি বল হরি বল কি গো মায়েরা দেখবে আমাদের সংসারে দুটো পয়সা থাকলে হরি বলে আসবে কতজন আপনাকে সম্মান করবে মান্যগণ্য করবে তাই তো কিন্তু এই দুটো পয়সা যদি সংসারের মধ্যে না থাকে তাহলে কি হবে গো মায়েরা হরি বল তাই মহাজন লীলার ভাষায় কি বলছে ওগো যাদের আছে পয়সা করি যাদের সংসারে পয়সা করি আছে তারা কি দেখা বাহাদুরি দেখায় তাই তো কতই না বাহাদুরি করে তাই না আবার দুটো পয়সার অভাব হলে কি হয় তাই মহাজন কি বলছে আবার একটি পয়সার অভাব হলে আবার একটি পয়সার অভাব হলে আবার একটি পয়সা অভাব হলে আবার একটি পয়সার অভাব হলে ও বউ ঝাঁটা তোলে কপালে ঝাঁটা তোলে কপালে হরি বল বিদায় গৌরের মানন্দে হরি বল কি মারা ঠিক বলছি তো যার মরণ ভালো এই সংসারেতে পয়সা নাই যার মরণ ভালো এ সংসারেতে পয়সা নাই যার মরণ ভালো এ সংসার বিদায় গৌরের মানন্দে হরি বল হরি বল কি গো মায়েরা এর দ্বারা কি বোঝাতে চাইছে পয়সা নেই যাদের সংসারের মধ্যে কি বিশেষ করে এই যুগে মরণও ভালো তাই না তার কোনো দাম নেই দেখবেন যাদের টাকা কড়ি আছে তাদের খুবই অহংকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চায় না মিশতে চায় না চলাফেরা করতে চায় না নিজের অহংকারে মেতে থাকে তাই না তারা কথায় কথায় বলে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কেন তার কাছে অনেক অর্থ হয়ে গেছে বলে তোর সঙ্গে আজ থেকে আর আমার কোনো সম্পর্ক নেই কেন বলুন তো টাকা আছে টাকার দ্বারা সবকিছু হয় সম্পর্ক ক্ষণে ক্ষণে বাদ দিতেও পারে অনেক মানুষ ইহ জগতে আছেন দেখবেন এইভাবে আচার ব্যবহার করে মা হরি বল টাকা নিয়ে তারা অহংকারে মেতে থাকে হরি বল কিন্তু শেষের দিন এলে টাকা পয়সা সঙ্গে যাবে হরি বল জয় রাধে আপনি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন ভালো ব্যবহার করুন পিতামাতাকে সম্মান করুন পিতামাতার চরণ সেবা করুন নিশ্চয়ই কৃপাময় শেষের দিনে কিংবা পরজন্মে আপনাকে দেখবে
আপনি কিছু জমিয়ে রাখলে তো আপনাকে দেখবে। আপনি পিতামাতার চরণ সেবা করলেন না, পিতামাতাকে সর্বদাই কি গালিগালাজ করলেন, চরণ সেবা করলেন না, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিলেন না, ভক্ত সেবাকে দিলেন না, তাহলে কি হবে? আপনার কি জন্মানো কোনো থাকবে ভগবানের কাছে? কিছু থাকবে? ওমা জমিয়ে রাখলে তো তবেই তো পাবে। হরিবল, পুণ্যে পুত্র, তাই না, তপে রাজা। তো দেখুন, পুণ্য করলাম না, কিন্তু আমরা অর্থে, এই যে অর্থ আছে, অহংকারে মেতে আছে। হরিবল। তো দেখুন, এই যে আজকে সনাতন দাস শিলাবতী মাকে কতই না বোঝাচ্ছে, যেই না বোঝাচ্ছেন শিলাবতী মা বলছে ঠিক আছে, সংসার চালানোর জন্য তো আমাদের অর্থের প্রয়োজন, যাও সব, আমি আমি ঠিক আছে, আমি তাহলে সংসারের মধ্যে আছি, যাও তুমি যুদ্ধ করে ভালোই ভালোই ফিরে এসো। সকাল হতেই স্বামীকে বিদায় দিলেন, আর সনাতন দাস কি করলেন না, গয়া যুদ্ধে যাত্রা করলেন। ওমা এদিকে শিলাবতী মা মা একদিন, 2 দিন, 3 দিন এইভাবে দিন গুনছে, আর এমনি করে 7 দিন অতিবাহিত হইল। মা 8 দিনের দিন স্বামী ফিরে আসবে বলেছে, তাই না, কথা দিয়ে গেছে। তাই শিলাবতী আমার কি করছেন না, সকাল থেকে স্নানের কার্য সমাপন করে ভগবানের ঘুম থেকে জাগিয়েছে ভগবানকে, এবং মধ্যাহ্নকালে ভগবানের ভোগ নিবেদন করিয়ে সেই প্রসাদ রেখেছে। মনে মনে ভাবছে স্বামী আসুক, দুজনে সেবা করব। ওমা তাই কি করলেন গো, রেখে দিয়েছে। কিন্তু মা গো, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, কিন্তু মা গো স্বামী আর দেখা নেই। স্বামী এলো না মা। এমনি করে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন, 8 দিন পেরিয়ে 3 দিন, আবার 3 দিন হয়ে গেছে, কিন্তু স্বামী আসছে না। সেই 3 দিনের দিন সন্ধিবেলা মা কি করছে না, প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। কি মায়েরা সন্ধ্যা প্রদীপ দেন তো আপনারা সকলে বাড়িতে? সন্ধ্যেবেলা দেন তো? কেন দেন মা? কারণ আমাদের হিন্দু শাস্ত্রে এটা আছে, তাই তো, সন্ধ্যেবেলায় মেয়েদেরকে তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ দিতে হয়। কেন দিতে হয় মা? কারণ না জেনে কর্ম করলে সেই কর্মের কোনো ফল থাকে না। কারণটা জানতে হবে। কি জানা আছে? হ্যাঁ, একটু বলবেন কেন? কেন? আমি শুনবো, বল। জয় রাধে। তো দেখুন সেই কারণটি কি না, সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে, তাই না? মদনের বাণী জর্জরিত হয়ে ব্রহ্মা কি করলেন, নিজের মেয়ে সন্ধ্যাকে অপবিত্র করলেন, কলঙ্কিত করলেন, তাই তো, মদনের বাণী জর্জরিত হয়ে। তাই সন্ধ্যা সেই ব্রহ্মার মেয়ে পিতার উপর কি করলেন না, অভিশাপ দিলেন পিতাকে। বলছে শোনো পিতা, তুমি নিজের মেয়েকে তুমি অপবিত্র করলে, কলঙ্কিত করলে, আর তোমার জন্য আমি কলঙ্কিত হয়েছি, অপবিত্র হয়েছি। তাই শোনো শোনো পিতা, আমি তোমার মেয়ে হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি যবন কুলে জন্ম নেবে। পিতাকে অভিশাপ দিচ্ছে, আর যেই না পিতাকে অভিশাপ দিচ্ছে অমনি নিজের মেয়েকে সান্ত্বনা দিয়ে ব্রহ্মা কি বলছে, শোন মা সন্ধ্যা, এমনি করে আমাকে অভিশাপ দিস না, আমায় অভিশাপ দিস না। শোন শোন, আমি যেমন তোকে অপবিত্র করেছি, আমি আবার তোকে পবিত্র করে তুলবো। শোন, আমার তো 5 বদন। ওমা আগে ব্রহ্মার ছিল 5টি বদন, একটি বদন কেটে দিয়ে, একটি মাথা কেটে দিয়ে সেই মেয়ের হাতে দিয়েছিল, সন্ধ্যার হাতে। শোন মা, এই মাথাটি নিয়ে, এই যে মাথা, এই মাথার খুলি নিয়ে প্রদীপ হবে, আর মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। আর জানিস কেমন ভাবে তুই পবিত্র হবি? সকল জীবগণ সন্ধি বেলায় তুলসী তলায় তোকে এই প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেবে, তোকে পবিত্র করে তুলবে, সকলে প্রদীপ জ্বালাবে, আর তুই পবিত্র হয়ে যাবি। সকলে শঙ্খ ঘন্টা বাজিয়ে তোকে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কেউ তোকে অপবিত্র বলবে না, কলঙ্কিত বলবে না, সকলেই পবিত্র করে তুলবে।
হরি বল হরি বল। ওমা দেখুন, এই যে শিলাবতী মা আমার সন্ধ্যেবেলায় প্রদীপ নিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করছে। প্রদীপ নিয়ে আরতি করতে করতে হঠাৎ করে মা ওই শিলাবতী মায়ের হাত থেকে সেই আরতিখানা ভূমিতে পড়ে গেল। ওমা ভূমিতে পড়ে গেছে, আরতিখানা হাত থেকে পড়ে গেছে ভূমি। কি গো মা, কথায় বলে যে হাত থেকে যদি ওই প্রদীপখানা ভূমিতে পড়ে যায় তাহলে নাকি অমঙ্গল হয়। তাই শিলাবতী মা আমার যেই না সেই প্রদীপখানা হাত থেকে মাটিতে পড়ে গেছে, অমনি নয়ন জলে বুক ভাসে, মনে মনে ভাবছে সে কি তাহলে সংসারের মধ্যে, আমার সংসারের মধ্যে কোনো কি অমঙ্গল আসতে চলেছে। ও গো দয়ামা, বলো বলো কৃপা বল, আমার সংসারে কি অমঙ্গল আসতে চলেছে, কি অমঙ্গল হতে চলেছে, বলো না প্রভু, বলো দয়ামা। আমার হাত থেকে কেন প্রদীপ পড়ে গেল? ওগো কৃপাময়, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। তুমি ছাড়া কে আছে বলো আমাদের, দয়া করে যাও প্রভু। ওগো দয়াময়, নয়ন জলে বুক ভাসে ভগবানকে নিবেদন করছে এইভাবে। আর এদিকে বাইর দুয়ারে প্রতিবেশীগণ হাত পাচ্ছে, বাইর দুয়ারে প্রতিবেশীগণ ডাক দিচ্ছে কেমন ভাবে, শিলাবতী শিলাবতী ও শিলাবতী। দরজায় ধাক্কা দিচ্ছে, অমনি মা আমার নয়ন জলে বুক ভাসে কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। আর যেই না বাইরে বেরিয়ে এলেন, অমনি প্রতিবেশীগণ কি করলেন গো, স্বামীর মৃতদেহকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আর যেই না বাড়ির মধ্যে স্বামীর মৃতদেহকে দেখেছে শিলাবতী, অমনি নয়ন জলে বুক ভাসে কাঁদছে। এমন হতে পারে না, হলে বলো এত কঠোর হতে পারলে, বলো দয়াময়। প্রভু, আমার স্বামী ছাড়া আমার কাছে আজারে আমার কাছে কেউ নেই, এখন আমি কি নিয়ে থাকবো, কার কাছে বাঁচবো? আমার গর্ভে যে আমার স্বামীর সন্তান রয়েছে, বলো দয়াময় বলো, সে এখন কি পরিচয়ে বড় হবে? বলো গো প্রভু দয়াময়। নয়ন জলে বুক ভাসে কাঁদছে, আছাড় খেয়ে পড়লেন স্বামীর বক্ষের ওপর। বলো স্বামী, বলো কেন, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? ওগো স্বামী, একবার আমার নাম ধরে ডাকো স্বামী, নাম ধরে ডাকো। শিকল কাটা পাখি ওগো স্বামী, উড়িয়াছে গেল, কি করে বলে দিয়ে যাও, তারে যত্ন কত কে আমার খোঁজ নেবে, কে আমায় হইলামে জীবনে, বলে দিয়ে যাও। জাতির কুলি ভাঙা গাইল, ওগো দয়াময়, কান্না সারমা ভালোবাসার মায়না পাখি, সে এখন জানি কতই না ভালোবেসেছিলে, কি এমন করে আমায় ভালোবাসলে, এখন জানি যার জন্য ঘরে বানাইলা, সে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কালে বৈশাখীর ঝড়ে মনটা আমার ছটফট করে, মনটা আমার ছটফট করে, করে হাহাকার। হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল। না পাখি
বসা ময়না পাখি এখন যা নিগা। ওগো দয়ামা, দয়া করো প্রভু, দয়া করো। এখন আমি কাকে কাকে বলবো? ওগো আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার মনের আনন্দের কথা, দুঃখের কথা কাকে বলবো? কাকে বলে দাও স্বামী, বলে দাও। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ওগো স্বামী, তুমি যুদ্ধে যাওয়ার পূর্বে বলে গিয়েছিলে আমি 7 দিন যুদ্ধে যাচ্ছি, আর যুদ্ধ করতে গিয়ে আমি কোনো জীব হত্যা করব না। তাতে যদি আমার মরণও আসে, তা আমি মৃত্যুবরণ করব। আমার প্রাণটা যদি চলে যায়, তবু আমি জীব হত্যা করব না, জীব হত্যা করব না। তাই আমার এই সন্তানের জন্য, সন্তানের মঙ্গলের জন্য তুমি নিজের প্রাণটা হারিয়ে দিলে, প্রাণটা হারিয়ে দিলে। নয়ন জলে বুক ভাসে কাঁদছে। দেখো শিলাবতী মা নিজের সন্তানের কথা ভেবে স্বামীর কাছে চরণ ধরে কাঁদছে, কতই না নিবেদন করছে। দেখুন মা, একজন ভালো মা না হলে কখনো সেই মায়ের সন্তান ভালো হবে না। আগে মাকে ভালো হতে হবে, তবেই তো আমাদের সন্তান ছেলেমেয়েরা ভালো হবে, তাই না? তো দেখো, গর্ভ অবস্থায় মা যেমনি স্বভাবের হবে, গর্ভের মধ্যে সন্তান সন্ততিও তেমনি প্রকৃতির হবে। কি গো মা, সেই যে কি একদিন ঘুমানোর সময় অর্জুন তার স্ত্রীকে, সেই সুভদ্রাকে শুনিয়েছিলেন কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয় সেই কথা, তাই না? সুভদ্রা মাতা শ্রবণ করলেন, আর সেই সময় সুভদ্রা মাতা ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভের মধ্যে ছিলেন কে? অভিমন্যু, তাই না? দেখুন, মা যেই না অর্জুনের কাছ থেকে শ্রবণ করলো কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, সন্তানও কিন্তু শ্রবণ করলেন মায়ের গর্ভে থেকে। কিন্তু মাগো, যখনই অর্জুন বললেন কিভাবে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে হবে, সেই সময় সুভদ্রা মাতা আমার ঘুমিয়ে পড়লেন। তো মাও জানতে পারলেন না, আর গর্ভের মধ্যে সন্তান সেও জানতে পারলেন না। তাই কুরুক্ষেত্রের মাঠে সপ্তরথী মিলে যেদিন অভিমন্যু বধ হয়েছিল, সেদিন জোর গলায় অভিমন্যু একটি কথা বলেছিল যে আজকে আমার মৃত্যুর জন্য দায়ী আমার মাতা, তাই না? হরি বল, হরি বল, হরি বল। তা দেখুন, মাকে দোষারোপ করেছে। গর্ভ অবস্থায় মা যেমনি স্বভাবের হবে, গর্ভের মধ্যে সন্তান সন্ততিও তেমনি প্রকৃতির হবে। কি গো মা, তাকিয়ে দেখুন, ভালো ভালো মা কারা ছিল এই জগতে? কি গো মা, বলে সচি মায়ের মতো শুদ্ধ মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হয়ে গেল, তাই তো? আর দেবকীর মতো শুদ্ধ মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়ে গেল, তাই না? দেখুন, ইহ জগতে আরো রয়েছে যারা দেবীর তুল্য। ভগবতী দেবী ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হয়ে গেল। সুনীতির মতো মা ছিল বলে ছেলেটা ধ্রুব হয়ে গেল। দেখো, আগে মা ভালো হওয়া চাই, তবেই তো সন্তান সন্ততি ভালো হবে, তাই না? তো দেখুন, এই যে ভগবতী দেবী, এদের পদবিটা কি ছিল? এদের বংশে পদবিটি ছিল কি? বন্দ্যোপাধ্যায়, তাই না? কিন্তু মাগো, এই যে ভগবতী দেবীর কথা বলা হয়েছে, ভগবতী দেবী হয়ে গেলে আমরা সবাই কি বলে জানি? বিদ্যাসাগরের মায়ের নাম কি? ভগবতী দেবী। দেবী বলবো কেন? পদবিতে রয়েছে বন্দ্যোপাধ্যায়। মহাজন বলছেন, শোনো শোনো, এই বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধারণ করে ওই ভগবতী মা আমার বন্দ্যোপাধ্যায় পদবী থেকে কি না দেবীতে পরিণত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেবতুল্য সন্তানকে গর্ভে ধারণ করে দেবীতে পরিণত হলো। তা শুনো,